ওই জঞ্জাল আর চাই না। কংগ্রেসে মমতার কামব্যাক নিয়ে জল্পনায় বিস্ফোরক একাধিক কংগ্রেস নেতা। তৃণমূল সুপ্রিমোর কংগ্রেসে ফেরার জল্পনা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। তৃণমূলের বর্তমান কঙ্কালসার দশা সবাই দেখেছে। এখন বাঁচার তাগিদেই দিল্লির পায়ে পড়া। নাম না করেই মমতাকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর। মমতার কংগ্রেসের সহ সভাপতি হওয়ার অফারে বাংলা জুড়ে চরম বিদ্রোহের আগুন। হাইকমান্ডের ফর্মুলার বিরুদ্ধে প্রকাশ্যে স্বরূপ জেলা নেতৃত্ব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনায় চলছে রাজনৈতিক মহল। আর সেই আবহেই প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে আরও ঘনিষ্ঠ রাজনৈতিক সমীকরণের পথে হাঁটতে পারেন? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা সামনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের হাত ধরেই। দীর্ঘ সময় ধরে তিনি কংগ্রেসের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজ্যের যুব কংগ্রেসের নেতৃত্বেও ছিলেন তিনি। পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করে। তারপর দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজের আলাদা অবস্থান তৈরি করেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। এরপর কংগ্রেস ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নানা সময়ে ওঠানামা করেছে, কখনো জোট, কখনো বিরোধিতা। দুই দলকে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, দুই নেত্রীর মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে কিছু সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এই দাবির কোনো সরাসরি বা দলীয় নিশ্চিতকরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে কংগ্রেসের একাংশের এবং নেতাদের প্রতিক্রিয়া সামনে এসছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি সকলেই দেখেছেন এবং এই সময় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগের বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে তার বক্তব্য ব্যক্তিগত রাজনৈতিক মতামত হিসেবে দেখা হচ্ছে। একইভাবে উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বিষয়টি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দলের অনেক কর্মী এবং এই ধরনের সম্ভাবনার বিরোধিতা করেছেন। যদিও কংগ্রেস নেতৃত্ব এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করেনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যে জল্পনা চলছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। তার মতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা বা বৈঠক হওয়া স্বাভাবিক বা রাজনৈতিক প্রক্রিয়া। শুধুমাত্র একটি বৈঠকের ভিত্তিতে বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আগামী দিনে জাতীয় রাজনীতিতে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয়ের প্রশ্ন বিভিন্ন আলোচনা চলতেই পারে। তবে কোনো জোট, সমঝোতা বা সাংগঠনিক পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত সবকিছু সম্ভাবনা এবং জল্পনার মধ্যে থাকবে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতৃত্বের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়লেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি। তাই ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোবে তা জানতে অপেক্ষা করতে হবে এবং সংশ্লিষ্ট দলগুলির পরবর্তী পদক্ষেপ এবং ঘোষণার জন্য।